আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব একজন বুজুর্গের অলৌকিক ইন্তেকালের কাহিনী। প্রতিটি পাপের 10টি মন্দ দিক রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের এ ফরমান যেন তোমাকে ধোকায় না ফেলে, অর্থাৎ যে ব্যক্তি একটি নেকি নিয়ে আগমন করবে তাকে 10 গুণ প্রতিদান দেয়া হবে, আর যে ব্যক্তি একটি পাপ নিয়ে আসবে তাকে অনুরূপী প্রতিদান দেয়া হবে। কেননা গুনাহ যদিও একটি, কিন্তু এর পেছনে 10টি মন্দ দিক রয়েছে। 1. বান্দা যখন কোনো গুনাহ করে তখন আল্লাহ পাককে ক্রুদ্ধ করে, আর তিনি নিজের ক্রোধ ব্যবহার করতে সক্ষম। সে ইবলিশকে খুশি করে। 3. সে জান্নাত থেকে দূরে সরে যায়। 4. সে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। 5. সে নিজের নিকট সবচেয়ে প্রিয় বস্তু তার জীবনকে কষ্ট দেয়। 6. সে তার ভেতরকে নাপাক করে দেয় যা ইতপূর্বে পবিত্র ছিল। 7. সে তার সাথে সম্পর্কিত ফেরেশতাকে কষ্ট দেয়। 8. সে নবীজিকে চিন্তিত করে। 9. সে তার জীবনের ওপর আসমান ও জমিনের অধিবাসীদের সকলকে সাক্ষী বানায়। 10. সে সকল মানুষের প্রতি খেয়ানত এবং আল্লাহ পাকের নাফরমানি করে। হযরত জুন্নুন মিশরী রহমাতুল্লাহি আলাই বলেন, আমি হেজাজের উদ্দেশ্যে বের হলাম এবং এক লোককে আমার সফর সঙ্গী করে নিলাম। আমি পথ চলতে চলতে বিজন জঙ্গলে চলে এলাম। এ সময় পথের সম্বল শেষ হয়ে গেল এবং আমি ধ্বংস হওয়ার কাছাকাছি চলে এলাম। এই নির্জন জঙ্গলে আমি একটা বৃক্ষের সন্ধান পেলাম। বৃক্ষটির ডালপালাগুলো ঝুলেছিল এবং পত্রপল্লব ছিল প্রচুর। আমি মনে মনে ভাবলাম গাছটির ছায়ায় বসব এবং সেখানে আল্লাহ পাক মৃত্যুর ফয়সালা করবেন, আর এ নিয়তে আমি গাছটির দিকে যেতে লাগলাম। আমি যখন বৃক্ষটির কাছাকাছি গেলাম এবং এর ছায়াতে বসার ইচ্ছা করলাম, তখন গাছের একটি শাখা আমার চামড়ার থলেটি ধরে ফেলল এবং থলেটিতে যে পানি ছিল তা পড়ে গেল। এতে আমার প্রাণ রক্ষার ন্যূনতম যে আশা তাও শেষ হয়ে গেল। তখন আমি নিজেকে বৃক্ষের ছায়াতে এলিয়ে দিয়ে মালাকুল মৌতের জন্য অপেক্ষা করতে লাগলাম, যাতে আজরাইল আলাইহিসসালাম আমার জান কবজ করতে পারে। এমতাবস্থায় আমি চিন্তামুক্ত ব্যক্তি থেকে যেরূপ আওয়াজ হয় সেরূপ শুনতে পেলাম। সে বলছিল, ইলাহি সায়েদি মাওলা, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আরও বৃদ্ধি করে দিন। হে রহমানুর রাহিম, আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই কথাগুলো কোথা থেকে আসছে সেটা জানার জন্য আমি উঠে দাঁড়ালাম এবং আওয়াজ লক্ষ্য করে চলতে লাগলাম। তখন আমি অতি সুদর্শন এক লোকের নিকট চলে গেলাম। লোকটি বালির ওপর পড়েছিল এবং হায়নারা তার চতুর্দিকে তাকে ঘিরে তার শরীরের গোস্ত খেতে চাইল। আমি তাকে সালাম করলে লোকটি সালামের জবাব দিল। লোকটি আমাকে বলল, হে জুন্নুন, পথের সম্বল যখন শেষ হয়ে গেল তখন মৃত্যু নিশ্চিত জেনে বসে গেলে। এরপর আমি তার মাথার দিকে গিয়ে বসলাম এবং তার কান্নার জন্য আমার ভয় হতে লাগলো। তার সাথে যে আচরণ করা হচ্ছিল তা দেখে আমি কাঁদতে লাগলাম। আমি এরকম অবস্থার মধ্যে ছিলাম, এমন সময় হঠাৎ করে খাদ্যের একটা পেয়ালা দেখতে পেলাম। সেই পেয়ালাটি জমিনের ওপর আছড়ে ফেলে দিল, ফলে পানির একটি ঝর্ণা বের হলো, যার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি ছিল। সে বলল, হে জুন্নুন, এবার খাও এবং পান করো। তুমি খুব শীঘ্রই বায়তুল্লাহ শরীফে চলে যাচ্ছ, তবে তোমার কাছে আমার কিছু কাজ আছে। তুমি যদি তা পূর্ণ করো তাহলে প্রচুর সোয়াব পাবে। আমি বললাম, কি সেই কাজ? সেই লোক বলল, আমি ইন্তেকাল করলে আমার গোসল দেবে, দাফন করবে এবং জীব জন্তু থেকে আমাকে লুকিয়ে রাখবে। তারপর তুমি চলে যাবে। হজ শেষ করে যখন বাগদাদে যাবে এবং বাবুজ জাফরানে প্রবেশ করবে, তখন সেখানে শিশুদেরকে খেলা করতে দেখতে পাবে। তাদের পরনে রং বেরঙের পোশাক থাকবে। সেখানে অল্প বয়স্ক এক যুবকও পাবে।
যার কোনো জিনিসই আল্লাহর জিকির থেকে গাফেল নয়। যুবকটি একটি কাপড় তার কোমরে পেঁচিয়ে রাখবে এবং একটি কাপড় তার কাঁধে পাবে। তার চেহারায় চোখের পানির কারণে দুটি কালো রেখা থাকবে। সেই যুবকটি আমার ছেলে, সে আমার নয়ন শীতলকারী, তুমি তাকে আমার সালাম দেবে। হযরত জুন্নুন বলেন, কথাবার্তা শেষ করলাম, এ সময় তাকে বলতে শুনলাম, এবং দুনিয়া ছেড়ে দিলাম। এ কথা বলে সে চিৎকার করে উঠল। আমি তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। আমার আসবাবপত্রের মধ্যে একটি জামা ছিল। আমি ঝর্ণার পানি দিয়ে তাকে গোসল দিয়ে তার দাফন সম্পন্ন করে বাইতুল্লাহ শরীফে গেলাম এবং হজের কার্যাবলী শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য বের হলাম এবং রওজা শরীফ জিয়ারত করে বাগদাদের দিকে রওনা হলাম। সেখানে আমি ঈদের দিন গিয়ে পৌঁছালাম এবং বালকদের কাছে গেলাম। তখন তারা খেলাধুলা করছিল, তাদের গায়ে রং বেরং পোশাক ছিল। অতঃপর আমি লক্ষ্য করলাম যে সেই যুবকটি বসে আছে। তাকে কোনো অধিক মূল্যবান বস্তু বেখবর করতে পারছিল না। তার চেহারাতে বিপদ আশঙ্কা ফুটে উঠল এবং চেহারাতে অশ্রুর দুটি কালো দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। যুবক বলছিল, তার কথার সারসংক্ষেপ এমন: ১. সকল মানুষ ঈদের খুশিতে মাতোয়ারা, আর আমি একক অমুখাপেক্ষী আল্লাহর দ্বারা খুশি। ২. সমস্ত মানুষ খুশবু ব্যবহার করে এসেছে, আর আমি অপমান, লাঞ্ছনা এবং জীর্ণ শীর্ণ কাপড়ে রং লাগিয়েছি। ৩. সমস্ত লোক ঈদের জন্য গোসল করে এসেছে, আর আমি অন্তরকে অশ্রু দিয়ে গোসল দিয়েছি। হযরত জুন্নুন বলেন, আমি তাকে সালাম করলে সে সালামের উত্তর দিয়ে বলল, আমার পিতার দূতের স্বাগতম। আমি তখন বললাম, আমি যে দূত, এ কথা তোমাকে কে বলেছে এবং তোমার পিতার পক্ষ থেকে এসেছি সেটাই বা কেমন করে জানলে? সে বলল, আমার আব্বাকে তুমি যে মরুভূমিতে দাফন করেছ, এ কথা যে বলেছে সেই আমাকেও বলেছে। হে জুন্নুন, তুমি মনে করেছ তুমি আমার পিতাকে মরুভূমিতে দাফন করেছ? আল্লাহর কসম, আমার পিতাকে সিদরাতুল মুনতাহায় উঠিয়ে নেওয়া হয়েছে। এখন তুমি আমার সাথে আমার দাদির নিকট চলো। এ কথা বলে সে আমার হাত ধরে আমাকে নিয়ে তার বাড়িতে যেতে লাগল। ঘরের দরজায় পৌঁছানোর পর সে মৃদু করাঘাত করতেই এক বৃদ্ধা আমাদের দিকে এলো। আমাকে দেখেই বৃদ্ধা বলতে লাগল, যে আমার প্রাণাধিক পুত্র এবং নয়ন শীতলকারী পুত্রকে দেখেছে তাকে স্বাগতম। আমি বললাম, আমি তাকে দেখেছি। এ কথা আপনাকে কে বলেছে? বৃদ্ধা বললেন, যাকে তুমি কাফন পরিয়েছ সেই আমাকে বলেছে, আর এ কাফন তোমাকে ফেরত দেয়া হবে। হে জুন্নুন, আমার পরওয়ারদিগারের কসম। অতঃপর বৃদ্ধা বললেন, হে জুন্নুন, আমার নয়ন শীতলকারী, কলিজার টুকরা, আমার প্রাণপ্রিয় পুত্রকে তুমি কিভাবে বিদায় দিয়েছ একটু বর্ণনা করো তো। আমি তাকে বললাম, আমি পানিবিহীন এক নির্জন জঙ্গলে বালি এবং পাথরের মাঝখানে তাকে একা ফেলে রেখে এসেছি। তিনি তার পরওয়ারদিগারের কাছে যা আশা করেছিলেন তা তার ভাগ্যে জুটেছে। বৃদ্ধা এ কথা শুনে বাচ্চা নাতিকে তার বুকের সাথে লাগিয়ে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এমনকি আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলে আমি বুঝতে পারলাম তাকে কি আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে নাকি জমিন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি ঘরের কোণে কোণে খোঁজ করলেও তার সন্ধান পেলাম না। অতঃপর এক ঘোষককে একথা বলতে শুনলাম। ঘোষক বলছে, হে জুন্নুন, কষ্ট করে লাভ নেই। আমি বললাম, তিনি এখন কোথায়? ঘোষক বলল, মুশরিকদের তরবারির আঘাতে শহীদরা অদৃশ্য হন, আর যে রাব্বুল আলামিনের প্রেমে অদৃশ্য হন তাকে মহান রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম স্থানে নূরের সওয়ারিতে উঠিয়ে নিয়ে যান। হযরত জুন্নুন বলেন, আমার চামড়ার যে বর্তনটি হারিয়ে গিয়েছিল সেটাও পেয়ে গেলাম, আর আমার যে কাপড় দিয়ে তাকে কাফন পরিয়েছিলাম সেই কাপড়টিও সেই পাত্রে আগের মতোই মোড়ানো অবস্থায় পেলাম। আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তার বরকতে আমার উপকার হলো। আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করুন, আমিন।
প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আর কবে প্রশান্তি আসবে? মিথ্যা কামনা, বাসনা, লোভ, মোহ ইত্যাদিতে আমরা প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছি। মৃত্যু কখন এসে যায় সে কথা ভুলেও স্মরণ হয় না। আমরা যা কিছুই করছি সবই মাটির জন্য করছি। যা প্রস্তুত করছি সবই ধ্বংস হয়ে যাবে। যা কিছু জমা করছি সবই নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আমরা যে আমল করছি সেগুলো আমাদের আমলনামাতে হিসাবের জন্য নিরাপদ থাকবে। কিন্তু আমরা যখন মৃত্যুবরণ করব, অতঃপর পুনরায় জীবিত হব, তখন প্রতিটি বস্তু সম্পর্কে আমাদের নিকট প্রশ্ন করা হবে। ইমাম মাজনি রহমতুল্লাহি আলাই বলেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইয়ের অসুস্থ অবস্থায় আমি তার কাছে গিয়ে আরজ করলাম, আপনি কোন অবস্থায় রাত কাটিয়ে সকাল করলেন? ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই বললেন, আজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, বন্ধু বান্ধব ছেড়ে যাচ্ছি, মৃত্যুর পেয়ালা পানকারী নিজের বদ আমলের সাথে মিলিত হব, আল্লাহ তাআলার সামনে হাজির হব। আমি জানি না আমার রূহ জান্নাতে প্রবেশ করবে কিনা, এবং স্বাগত জানানো হবে কিনা, কিংবা জাহান্নামে নিক্ষেপ করা হবে কিনা, অথচ আমি তার উপর ভরসা করে আছি। তারপর তিনি একটি কবিতা পাঠ করেন, অর্থাৎ আমার অন্তর কঠোর হয়ে গেছে, আমার রাস্তা সংকীর্ণ হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমার আশাকে সিঁড়ি বানিয়েছি, আমার নিকট পাপ খুবই বড় মনে হচ্ছে, কিন্তু আমি যখন আপনার ক্ষমার সাথে মোকাবেলা করি তখন আপনার ক্ষমাকে আমি খুব বড় হিসেবে পেয়েছি। আপনি না হলে কোনো বুজুর্গই শয়তান থেকে নিষ্কৃতি পেত না। আর এটা কি করে হলো যে সে তো হযরত আদম আলাইহিসসালামকেও ফাঁসিয়ে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, গুনাহ থেকে তওবার ব্যাপারে আমাদেরকে তাড়াহুড়ো করতে হবে। তওবাকারীদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে বিলীন করে দিতে হবে। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই বলেন, হযরত সিররি সিকতি রহমতুল্লাহি আলাই অসুস্থ হলে আমি তার সেবা যত্ন করতে হাজির হয়ে আরজ করলাম, আপনার কেমন লাগছে? তখন তিনি বলেন, আমার যে কণ্ঠ হচ্ছে তা আমার চিকিৎসকের কাছে কিভাবে বলবো? আমার অবস্থা যাই হোক, আমার চিকিৎসক আল্লাহ তাআলার নিকট বন্ধক রয়েছে। তারপর আমি তাকে বাতাস করতে পাখা হাতে নিলাম। তখন তিনি বললেন, যার অভ্যন্তর ভাগ পুড়ে গেছে সেখানে বাতাস কিভাবে পৌঁছাবে? তারপর তিনি একটি কবিতা আবৃত্তি করলেন, যার অন্তর পুড়ে গেছে, অশ্রু শুকিয়ে গেছে, চিন্তা জর্জরিত, ধৈর্য বিক্ষিপ্ত হয়ে গেছে এবং সে অসহনীয় যন্ত্রণার শিকার হয়ে গেছে। এলাহি, যদি এমন কোনো বস্তু থাকে যা দ্বারা আমার প্রশান্তি আসবে, তাহলে যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে সামান্য প্রাণ থাকবে সেটি আমাকে দাও। হযরত আলী ইবনে মাওফিক বলেন, একদিন আমি আজান দিতে বের হলাম, তখন পথিমধ্যে এক টুকরো কাগজ পেয়ে সেটা উঠিয়ে জামার পকেটে রাখলাম। অতঃপর নামাজের ইকামত বলে নামাজ আদায় করলাম। নামাজ শেষে কাগজ খণ্ডটি পাঠ করলাম। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রাহিম। হে আলী ইবনে মাওফিক, তুমি দারিদ্রতাকে ভয় পাচ্ছ, অথচ আমি তো তোমার পরওয়ারদিগার। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।